আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি এরশাদ মিয়া। আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বন্ধুত্ব পাতিয়ে এক তরুণীকে চা বাগানে ডেকে নিজে যৌন অত্যাচারের পর বন্ধুদের দিয়েও গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। মালবাজার লাগোয়া এলাকার এই ঘটনা। পুলিশ অভিযোগ পেয়ে 5 যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার মাটিগাড়ার খাপরাইল রোডে লেক্সিকান মোটরসে টাটা কারভি এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে। এটি একটি 5 আসন বিশিষ্ট এসইউভি, যার দাম 10 লক্ষ টাকা থেকে শুরু করে 19 লক্ষ টাকা অবধি। ফিচারের মধ্যে রয়েছে প্যানোরামিক সানরুফ, বড় টাচ স্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং জেএলবি সাউন্ড সিস্টেম। ডিজেল এবং পেট্রোল দুটি ইঞ্জিনেই পাওয়া যাচ্ছে এই শোরুমে। ম্যানুয়াল এবং অটো দুরকম সুবিধাই পৃথকভাবে এখানে পাওয়া যাচ্ছে। সুরক্ষা বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 6টি এয়ারব্যাগ এবং অন্যান্য নানা সেফটির সুযোগ সুবিধা রয়েছে এই গাড়িতে। সুন্দরী মহিলার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে পুরুষদের ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, এই যুবক সুন্দরী ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলে এক ব্যবসায়ীর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপরে বন্ধু হলে সে ফোন নাম্বার বিনিময় করে দুজনে চ্যাট শুরু করে। একদিন ভিডিও কল করে ওই ব্যবসায়ীকে বাথরুমে গিয়ে নগ্ন হতে বলে। ব্যবসায়ী নগ্ন হলে সে গোপনে রেকর্ডিং করে নেয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকা ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনি হাতিয়ে নেন। ব্যবসায়ী শেষে পুলিশকে জানান। পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট সূত্র ধরে সেই যুবককে গ্রেপ্তার করে। ধৃত রাজস্থানের বাসিন্দা। সে মধু গোয়েল নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিল। আর ব্যবসায়ী মুম্বাইয়ের বাসিন্দা। এমআরপির থেকে বেশি দামে মদ বিক্রি করে বিপাকে পড়লেন দোকানদার। ক্রেতা সেজে এসে খোদ জেলাশাসক হাতে নাতে ধরলেন সেই অসাধু ব্যবসায়ীকে। ঘটনাটি উত্তরাখণ্ডের দেরাদুনের। সারপ্রাইজ ভিজিটে গিয়ে অন্য ক্রেতাদের থেকে জানতে পারেন বোতল পিছু মদের দাম 20 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। তা যাচাই করতে ক্রেতা সেজে তিনি দাঁড়িয়ে পড়েন মদ কিনতে। সেখানে যে ব্র্যান্ডের মদ তিনি কিনতে চেয়েছেন তার দাম 660 টাকা, কিন্তু তার কাছ থেকে 680 টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এরপরেই নিজের আসল পরিচয় দেন জেলাশাসক সাভিন বনসাল। মদের দোকান ঘুরে দেখার পাশাপাশি সেই দোকানদারের সমস্ত নথি খতিয়ে দেখেন তিনি। এর পাশাপাশি ওই মদের দোকানকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলাশাসকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আর সুরাপ্রেমীরা তো জেলাশাসকের এই পদক্ষেপে ভীষণ খুশি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই শুধুমাত্র ইংরেজি বা হিন্দিতে প্রশ্নপত্র করার সিদ্ধান্ত উর্দু মাধ্যম স্কুলের ছাত্রদের সমস্যায় ফেলেছে। মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয় সহ ভারত জুড়ে যে উর্দু মাধ্যম স্কুলগুলি রয়েছে, যাতে ঐতিহ্যগতভাবে উর্দু শিক্ষা দেওয়া হয়, সেই স্কুলগুলির শিক্ষার্থীদের তাদের ভর্তির ফর্ম পূরণ করার সময় ইংরেজি বা হিন্দি বেছে নিতে বাধ্য করা হচ্ছে, যা উর্দুতে দক্ষ পড়ুয়াদের জন্য একটি চ্যালেঞ্জ। সিবিএসই নির্দেশ অনুসারে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজি বা হিন্দিতে করা হবে। এই দুটি ছাড়া অন্য কোনো ভাষার উত্তরপত্র বোর্ডের অনুমতি ছাড়া মূল্যায়ন করা হবে না। এই নির্দেশের ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা, কারণ তাদের মধ্যে অনেকেই হিন্দি বা ইংরেজিতে ততটা স্বাচ্ছন্দ্য নয়। দেশ জুড়ে কিন্তু উর্দু মাধ্যম স্কুলের সংখ্যা কম নয়। শুধুমাত্র দিল্লিতে সিবিএসই প্যাটার্নের উর্দু মাধ্যম স্কুল রয়েছে 12টি। এবার আসছে একটু বিদেশের খবরে। হিজাবে পুরো মুখ ঢাকতে রাজি না হওয়ায় রক্ষণশীল পুলিশের মারে মরতে হয়েছিল ইরানের তরুণী মাহসা আমিনিকে। 2 বছর আগে যে ঘটনার প্রতিবাদে ইরানের মেয়েরা এতটাই সরব হয়েছিল যে গোটা দুনিয়া নড়ে গিয়েছিল। সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন ফায়েজি হাশেমি, যাকে জেলে পোড়া হয় সেই সময়। প্রায় 2 বছর জেলে থাকলেও নিজের অবস্থান বদলাননি তিনি। দীর্ঘ শুনানির পরে অবশেষে তাকে মুক্তি দিয়েছে ইরানের আদালত। বৃহস্পতিবার তিনি মুক্তি পেয়েছেন। ফায়েজির বাবা ছিলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আকবর হাশেমি। আজ এ পর্যন্তই। আবার আসবো আপনাদের সামনে অন্য কোনো খবর নিয়ে। খোদা হাফেজ।